খুঁজতে হবে। লঞ্চে পার হতে হলে সময় লাগবে প্রায় 1 ঘন্টা, আর যদি ফেরিতে পার হই তাহলে ফেরিতে তো পার হইতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো পদ্মা সেতু টোল প্লাজার কাছে চলে আসলাম। এখানে যে বাম দিকের যেই রাস্তাটা আছে সেদিক দিয়ে ঢুকতে হবে, ঠিক থানার পাশ দিয়ে। যেই পদ্মা সেতু উত্তর থানা, এই উত্তর থানার পাশ দিয়ে ঢুকতে হবে। পদ্মা সেতুর উত্তর থানার পাশ দিয়ে ঢোকার পরে ঠিক হাতের ডানের দিকে আগাতে হবে। একদম সোজা যাওয়া যাবে না। সোজা গেলে আগের যে মাওয়া পয়েন্ট ছিল, যারা ইলিশ খেতে চায় তাদের জন্য হচ্ছে সোজা যেতে হবে, আর আমরা যাব হাতের ডানে। তো আমরা হাতের ডানে গেলে আমরা সরাসরি যারা মোটর বাইক আরোহী আছি, আমরা মোটর বাইক টোল প্লাজার কাছে চলে যেতে পারবো খুব সহজেই। আশা করি যারা নতুন বাইকার আছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, তাদের এই ভিডিওটা খুব হেল্প হবে। তো যাই হোক, আমি পদ্মা সেতুর টোল প্লাজার কাছে চলে আসলাম। আমার বেশ ভালোই লাগতেছে। আমার যাত্রার প্রায় অর্ধেক রাস্তা আমি শেষ করে ফেলছি। পদ্মা সেতু শুরু হয়। এই টোল প্লাজা শুধু একটা টোল প্লাজাই না, এটা একটা সীমারেখা। একদিকে ব্যস্ত শহরের কোলাহল, আর অন্য পাশে আমার স্বপ্ন, আমার মাদারীপুর। এখন দাঁড়িয়ে আছি এই টোলের গেটের লাইনে। আমি এখন সেই জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানী ঢাকা সরাসরি যুক্ত হতে পারে। পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক। 2001 সালে এই সেতুর প্রথম পরিকল্পনা করা হয়, আর 2007 সালের দিকে প্রাথমিক নকশা আসে সামনে। কিন্তু তারপর শুরু হলো একের পর এক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা যখন পিছিয়ে গেল, এরপর বহু চড়াই উতরাই পেরিয়ে তখন আমরা নিজেদের টাকায় সেতু বানানোর সিদ্ধান্ত নিলাম। 2010 সালে শুরু হয়েছিল এর নির্মাণ, এবং ঠিক 10 বছর পরে 2022 সালের 25 জুন এই সেতু উদ্বোধন করা হয়। পদ্মা সেতু এই নাম শুনলেই মনে আসে অনেক কিছু, অনেক পথ পাড়ি দেয়া, অনেক চ্যালেঞ্জ, অনেক পরিশ্রম। এটি দেশের সবচেয়ে দীর্ঘতম সেতু। 6.15 মানে 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু একটি বিস্ময়কর অর্জন। পদ্মা সেতু শুধু বাংলাদেশের ইতিহাসের নয়, বিশ্বের একটি উন্নয়নমূলক প্রকল্প এটি, যার মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে। মনে রাখতে হবে, এই সেতু কেবল চলাচলের জন্য নয়, এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, যোগাযোগ এবং আধুনিকতার প্রতীক। আমি যখন এই সেতু পার হচ্ছি তখন পরিকল্পনা করছি এই সেতুর উপর দিয়ে ভবিষ্যতের উন্নত বাংলাদেশ চলবে, এবং আমি তারই একটি অংশ হতে পেরেছি। এটা মনে হয় এক বিরাট সম্মানের ব্যাপার। এই সেতুটি